আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ রেস্ট নিয়ে হুজুর আমার জানিয়ে দেন ও সফর করা শুরু করো সফর করা চালু করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একজন সাহাবী ছিলেন যার নাম হলো আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার কিতাবের মধ্যে আল ইসাবা ফি তামহিদিস সাহাবার মধ্যে ওনার নাম বলেছেন হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সফরের মধ্যে ছিলেন এত মার পিঠে উঠিয়ে নিলেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও কত মান নিয়েছো বাবা কত মান তুলেছো বাবা তুমি কি সাফিনা তুমি কি সাফিনা তুমি কি জাহাজ হয়ে গিয়েছো বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে এত ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েন সাতটা উট যত মাল বইতেন উনি একা ওনার পিঠে করে কত মাল বয়ে নিতেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জমাকে মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির উপর দিয়ে জাহাজে করে সফরে বার হয়ে গেলেন সমুদ্র সফরে বার হয়ে গেলেন ওনার জাহাজটা নষ্ট হয়ে গেল এসে বেশে সমুদ্র কিনারায় চলে গেলেন সমুদ্র পাড়েতে চলে গেলেন সমুদ্র পাড়েতে জঙ্গলের মধ্যে দেখেন জঙ্গলে বড় বড় সিংহগুলি ওনার দিকে আগে আগে আসে হুজুরকে ভক্ষণ করে নেবে হুজুরকে খেয়ে নেবে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিন ইয়া বামানেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয় আমি গোলাম আল্লাহ নবীর আযাদ করা গোলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ফাসামিয়া তাতা সামিয়া ইয়াসমা মানে শোনা শোনা সঙ্গে সঙ্গে সিংহ আওয়াজ করে দিল ও সাবিনা আমরা আপনাকে চিনে ফেলেছি আপনি হলেন আল্লাহ নবীর আযাদ করা গোলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হযরত সাফিনার জাহাজ এই সমুদ্রে নষ্ট হয়ে গেল ভেসে ভেসে সমুদ্রের কিনারায় উঠে দেখে জঙ্গল বড় বড় সিংহ খাবে উনি দেখে বলছে ইয়া আবাল হারিস হে জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযাদ করা গোলাম জোরে বলে হাদিস শরীফের কিতাব এসেছে সাহাবারা সফর গেলে ফিরতে রাত হলে জঙ্গলে বাইরে দাঁড়িয়ে বলতে রে জঙ্গলে পশুরা নাহনু মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জঙ্গলে পশুরা আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা আজকে রাত আমরা এখানে থাকবো ফখরুজ মিনহা তোমরা এখান থেকে ফাঁকা হয়ে যাও আল্লাহ পাকের হুকুম সাহাবাদের জন্য জঙ্গলের পশুরা ওই এরিয়াটা ফাঁকা করে দিল জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না হযরত সাফিনা বলছেন আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম হুজুরের আযাদ করা গোলাম ফাসামিয়া তাতা যেই শুনেছো হুজুরের গোলাম সঙ্গে সঙ্গে সিংহ জবানে আওয়াজ করতেন তো মানে সাফিনা আমরা তোমাকে চিনে ফেলে যে তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম জোরে বলেন আর একটু ভালোবাসা বলা গেল না হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই জঙ্গল থেকে বার হবার রাস্তা চিনি না আমি এখনকার আমাদের ওই মোবাইলটা আছে নেটটা চালু করে লোকেশন দিয়ে দিলাম আমিরপুর চৌমাথা গ্রামের রাস্তা ঘোষ গাছ এরিয়াতে যা রাস্তা দেখিয়ে দিলাম ঠিক বলছি না ভুল বলছি পলতাডাঙ্গা লস্করপাড়া সানাউল্লাহ সিদ্দিকী আসবে ফোন পাওয়া যায় না লাস্টে খরিবেরের কাছে এসে লিখলাম পলতাডাঙ্গা লস্করপাড়া ঠিক আমিনপুর চৌমাথা থেকে ডান দিকে লোকেশন দিয়ে কিছুটা এসে আবার বাম দিকে রাস্তায় নামিয়ে আপনার গ্রামে দিয়ে দিল মোবাইলের লোকেশন সাহাবা হুজুরের কাছে তার লোকেশন উনি বলছে জঙ্গলের বাইরে যাব কি করে গভীর জঙ্গল
হাদিস শরীফে এসেছে, উনি বলছেন এই জঙ্গলের সিংহ আমার কাছে এসে মাথাটা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে। সুবহানাল্লাহ বল। টুকটুক করে ধাক্কা মেরে মেরে আমাকে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে সিংহগুলি আওয়াজ করছে ফাহামহামা। হাদিস শরীফে এসেছে সিংহগুলি বোঝাতে চাইছে সাফিনা আমরা আপনাকে বিদায় দিয়ে দিলাম। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না, সেই হুজুরের ভালোবাসা, সেই হুজুরের মোহাম্মত তৈরি করে, মানলে নীতি আর আকীদার জায়গায় মজবুত তৈরি করে। কে মানো না মানো জানি না, আমি মানি, এই প্রেম তৈরি করে। যারা মেনেছে তাদের দিকে দেখেন, মানার মতন মানে আমার হুজুরের সাহাবারা মেনেছে। এমনি সাহাবাদের ইজ্জত বেশি না, সাহাবাদের দরজা আল্লাহ এমনি এত আলা করে। হুজুরের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার কোমরে গোশত ছিল না, গর্ত ছিল। আহা, জানার কোমরে গোশত না, গর্ত গর্ত হয়েছিল। কেন? উনি যখন মুসলমান হয়েছিলেন মরুভূমিতে ওনাকে চিৎ করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়ে দিয়েছিল। কিতাব এসেছে ওই কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে মানে নূর মুছতে পারে। জোরে বল। আর একটা ভালোবাসায় বলা গেল না, হযরত ওমর ভালো জিজ্ঞাসা খানা করলেন, ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানতে চেয়েছেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোমরে গোশত নাই, কোমরে গর্ত গর্ত হয়ে গিয়েছে, কোমরে কারো গোশত নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি রে কেঁদে কেঁদে জ্বালিয়ে দে, কেঁদে কেঁদে শুনিয়ে দে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাবকে মক্কা কাফে বেদিনে দলে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমি খাব্বাবের কোমরে দিয়ে দিল, আমি খাব্বাবের কোমরে রেখে দিল। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে। আমি খাব্বাব আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছতে পারে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি খাব্বাব আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছতে পারে না। দ্বীনের প্রতি সাহাবার এত কঠোর ছিলেন। রোজার সময় ইফতার করে আমিনপুর চৌমাথায় লটারি কাটা বন্ধ নেই। কি বলে? রোজার সময় ইফতারের পরে লটারি বিক্রি বন্ধ নয়। নাউজুবিল্লাহ বলে। ঠিক বলছে না ভুল বলছি? এটার নাম মানা। অত সহজ হয় না। এই টুপি দিয়ে জুম্মার দিন ফাটকাটার জায়গা দখল করলে এটা মানা নয়, অন্তর তৈরি করে। দিলের মধ্যে ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে গিয়ে যদি 15 জন গ্রামে চটে যায়, চটতে দেন, দূরে সরে যান তাদের থেকে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা আমি বন্ধ করব না। বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা। এই জায়গায় মজবুত হয়। আমাদের বাড়ির ছেলেগুলি তাস খেলা বন্ধ দেয় না, আমাদের বাড়ির ছেলেগুলি জুয়া খেলা বন্ধ দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? এইগুলি আবার বলে হুজুর ভালোবাসা। ভালোবাসা দিয়েছো তাকে, ওটার নাম ভালোবাসা, ওটার নাম আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দেওয়া। আল্লাহ এদের মন ওই তাস লটারি জুয়া মদ থেকে আল্লাহ ঘুরিয়ে দেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलूं ना सुभानअल्लाह। আমার হুজুরকে না দেখে গোটা জামানায় হুজুরের পাগল। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? বিন দেখে মোহাম্মদ
मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। रोज़ा जो आका जन्नत का वो टुकड़ा है, रोज़ा जो आका जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है, हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না, उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, ओ दिन থেকে আলা মাকামে আমার দরজা পৌঁছে গিয়েছে কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, যেদিন থেকে আমার জবানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান শুরু হয়েছে, ওদিন থেকে আল্লাহ আমার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े के इशारे से, বলুন না সুবহানাল্লাহ। হুজুরের আঙ্গুলের ইশারায় চাঁদটা দুটো ভাগ হয়ে গেছে। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না। महताब हुआ टुकड़े के इशारे से, महताब हुआ टुकड़े के इशारे से, हर मोज़िज़ा आला है अंदाज़ सुहाना है, हर मोज़िज़ा आला है अंदाज़ सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, মন ভালো করে শরীয়তের মধ্যে আসে। যারা মেনেছে তানাদের দিকে শিক্ষা নেন। জীবন তৈরি করেছেন কারা? মহব্বত, ভালোবাসা, কারা জীবন পাল্টেছে? জীবন তৈরি করে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ। জোরে বলো বাদশা ইব্রাহিম বিন আদহাম বালকান দেশের রাজা ছিলেন। বালকান দেশের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাজ দরবার চালাচ্ছেন, রাজ দরবার চালাচ্ছেন। এখন আলেম ওলামা, ইমাম হুজুর মৌলী সাহেব আর এতে মন টেকে না। কি বলে আলেম ওলামা, হুজুর মৌলী সাহেব, পীরজাদা, আর এতে মন টেকে না। এখন স্টার্টিংটা একটু ঘোরাতে মন গিয়েছে। বলছি না ভুল বলছি? এতে মন টেকে না। বলে হুজুর মানা করছেন? না না, আমি মানা করার কে? ইসলামিক রাজনীতি হলে প্রত্যেকটা মুসলমানের জন্য করা হলো ফরজ। ইসলামিক রাজনীতি হলে প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ফরজ। এটা ফরজ নয়। তা বলে ভোট দিতে মানা করেন? ভোট অবশ্যই দিতে হবে। বিশেষ করে এবছর তো ভোট দিতেই হবে। কেন? এই এসআইআর হয়ে নাম উঠেছে, আজকে সুপ্রিম কোর্টের রায় এসেছে। ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছে ওদের নাম আসলে পর্যন্ত ভোট দিবার কোনো ব্যাপার মানে এই নাই, ভোট দিতে পারবে না, বলছে নাম এলেও দিতে পারবে না। দেশে যখন সর্বোচ্চ জায়গাগুলো যখন ফাঁসিবাদীর গোলামের জায়গায় পৌঁছে যায়, দেশ কিন্তু ধ্বংসের দিকে অগ্রসর হয়। ঠিক বললাম না ভুল বললাম? দেশে সর্বোচ্চ ন্যায় আদালতের জায়গাগুলো যখন ফাঁসিবাদীর দিকে অগ্রসর হয়, দেশ তখন কঠিন পরিস্থিতির দিকে চলে যায়। বর্তমান ভারতবর্ষ অবস্থা কঠিন জায়গায় পৌঁছে গেল। ছেলের নাম চলে এলো, বাপ ভোটার হয়ে গেল। কি হাস্যকর ব্যাপার বলেন তো একটা? ছেলের নাম চলে এলো এসআইআরে, বাপ হলো ডিভোটার। বাপ্পার নাম এসেছে, 3 ছেলে 3টেই ডিভোটার। কথা বলছেন না কেন? কটা নেবেন আপনি? 3 ভাই, এক ভাইয়ের নাম এসেছে 2 ভাই ডিভোটার। কথা বলছেন না কেন? নির্বাচন কমিশনের প্রথম যে ভিডিও আদন এটা হচ্ছে কি, যারা 2002 যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের তো কোনো কাগজ চেক করা হবে না, তাদের ছেলে মেয়েদেরও চিন্তা নেই। বলেছে কথা বলেন। এখন কি হলো? ছেলে মেয়ে তো দূরের কথা, যার 2002 আছে সেই বাদ চলে যাচ্ছে। মহাশয় আমার ফোনটা দেন তো একবার, আজকে পেপারে দিয়েছে। হ্যাঁ মনে দেন তো। আজকে দেখলাম পেপারে 30 বার ভোট দিয়েছে উত্তর 24 পরগনা কোন একটা জায়গায়। 30 বার জীবনে ভোট দিয়েছে, তারাও ডিভোটার হয়ে গেছে। এই যে 30 বার ভোট দিবার সুযোগ পেল, ওই ভোটার লিস্ট দিয়েছে কে? নির্বাচন কমিশনার। তাহলে এই 30 বার একজন দেশের নাগরিক নয়, তাকে ভোট দিবার সুযোগ দেওয়ার জন্য শাস্তি তো আগে নির্বাচন কমিশনার হওয়া উচিত। আমরা দায়ী হয়ে গেলাম। তুমি যে এই দেশের নাগরিক নয় তাকে নাগরিক না চেক করে সুযোগ দিয়েছো 30 বার। এই 30 বছর ভোট দিয়েছে, এই শাস্তি কে নেবে? নির্বাচন কমিশনারকে নিতে হবে। কেন সুযোগ পেল ডিভোটার? যে দেশের নাগরিক নয় সে এতদিন কেন দেশের নাগরিকের সম্মান পেল? এত বছরের খেসারতে শাস্তি নির্বাচন কমিশনার কিনতে হবে। লেজ গুটিয়ে গেছে। মজাক হচ্ছে গুলো, জনগণ খেলে মজাক চলে। লজ্জা লাগে না? শরম লাগে না? এত অভদ্র দায়িত্বপ্রাপ্ত লোকেদের হতে হয় না। এত অভদ্র দায়িত্বপ্রাপ্ত লোকেদের হতে হয় না। ঘিরে না লাগে মানুষের কথা বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী হলো, দেশের প্রধানমন্ত্রী হলো, এমএলএ হলো, এমপি হলো, কাদের ভোটে? জনগণের ভোটে। জনগণের ভোটে। এখন আমাদের শুনতে হচ্ছে এই নাগরিক নয়, ও নাগরিক নয়।
এই মাসনাদে বসেছেন, বোতাম টিপেছে কে? আমরা টিপেছি। মাসনাদে যে বসেছে আমাদের ভোটে। যদি আমাদের দেশের নাগরিকত্ব যদি না হয়, আমরা যদি না হয়, তাহলে এই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, গোটা ভারত জুড়ে যত পদ আছে সব রিজাইন দিতে হবে। সব রিজাইন দেন, আবার নতুন করে কে দেশের আর কে বাইরে ঠিক করে নাকি, তারপরে নতুন করে ভোট হয়, তারপরে নেতা মন্ত্রী ঠিক হবে। তা তো করেন না, নিজে ক্ষমতায় চলে গেলে। আমার পয়সায় ফোন নিলে, এখন ফোনটা ব্যবহার করতে বলছে, ফোনটা কিন্তু চুরির টাকা। চুরির টাকা যদি ফোন হন, ফোনটা তো অবৈধ ফোন, ফোনটা ছাড়ছেন না কেন? জনগণ যদি ঘুষপেটিয়া হয়, জনগণ রাজ্যের দেশে দায়িত্বপ্রাপ্ত নাগরিক না হয়, তাহলে এদের ভোটে এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছে, ওই পদগুলি কেন বাতিল? আমি যদি ডিভোটার হয়, আমার ভোটে আপনি এমএলএ হয়ে এমএলএ পদ বাতিল হচ্ছে না কেন? কথা বলছেন না? কি জুলুম শুরু হয়ে গেল? শুধু মুসলমান নয়, দলিত, আদিবাসী, হিন্দু, জৈন, খ্রিস্টান, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, সব এই জ্বলনে জ্বলছে। জানবে যার উত্থান আছে তার পতন আছে। ভাবছেন আপনি তা নয়। ফেরাউন একটা সময় রাজত্ব চালিয়েছে, ফেরাউন এক সময় রাজত্ব চালিয়েছে, হামান রাজত্ব চালিয়েছে, সাদ্দাত রাজত্ব, নমরুদ রাজত্ব চালিয়েছে, তেল হয়ে গেছে, নাম নিশানা মিটে গেছে। সব তাদের রাজত্বর সময় জিনিসগুলো সব মাটিতে আল্লাহ মিশিয়ে দিয়েছে। ঠিক না ভুল বললাম? বেশি আর বেরো না, জনগণের উপর জুলুম করো না। ভুল হচ্ছে কিন্তু, আপনার যা ভাবছেন তা নয়, এটা অন্যায় হচ্ছে জনগণের সাথে। মুরব্বী লোকগুলোকে বলছেন ডিভোটার, দেশের নাগরিক। লজ্জা লাগে না? শরম লাগে না? কদিন আগে পেপারে দেখলাম একজন বয়স্কা মহিলা বললেন, বলে দেশ স্বাধীনতার আগে আমার জন্ম। ওই মেয়েকে বলে ডিভোটার। কত ঘৃণিত কাজ বলেন তো একটা, কত নোংরা মানসিকতা একটা। শুধু তাই নয়, যারা ডিভোটার হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিল হয়ে যাবে, রেশন কার্ড বাতিল হবে, কোনো সুবিধা পাবে না। মিডিয়া হচ্ছে আমার বক্তব্য। আমরা এগুলো বললে কিছু কিছু অভদ্র আর নোংরা হীন মানসিকতার লোক গালি দেয়। হাজার হাজার কোটি টাকা খরচা হয়েছে, কটা রোহিঙ্গা বার হয়েছে। দেশের নাগরিক গুলোকে ওই চরিত্রহীন লোকগুলো দেখে রোহিঙ্গা মনে হচ্ছে, এই হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীকে রোহিঙ্গা মনে হচ্ছে। এত চরিত্রহীন হয়ে গেছেন। যাদের কাঁধে কাঁধ মিলিয়ে ছোট থেকে বড় হলেন, তাকে রোহিঙ্গা বলতে লজ্জা লাগে না আপনার? ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক এই জালেমদের নোংরা চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাংলায় শান্তি দেন, ভারতে শান্তি দেন। আল্লাহ পাক দেশের সম্মানীয় নাগরিকদের আল্লাহ দয়াময় মেহেরবানি করে আল্লাহ সম্মান ফিরিয়ে দেয়, বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। কি শুরু হয়ে গেল? কি হচ্ছে? চতুর্দিকে মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে। মানুষ কত বিএলও যাদের দ্বারা লোকের কাগজ চেক করিয়েছে, কত বিএলওর নাম আসে। কত মজাক একটা কারণ বলেন তো। কত বিএলও যারা লোকের বাড়ি গিয়ে এই ডকুমেন্টস কালেক্ট করেছে, ওর নাম ডিভোটারে চলে গেছে। একটা বিএলও যদি ডিভোটার চলে যায়, সাধারণ কি হবে? মজাক হচ্ছে, উচিত না, ভুল হচ্ছে। আপনি জানবেন পাপ কিন্তু পাপকেও ছাড়ে না। জানবে পাপকেও ছাড়ে না, মনে রাখবে। ভাবছেন তা না, বেশি বার বেরো না, ঝরে পড়ে যাবে। বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সভ্য, ভদ্র, নম্র, বিনয়ী, শিক্ষিত অবশ্যই করুক না, কে রাজনীতি করতে মানা? শরিয়াতকে ধ্বংস করে নয়, শরিয়াত ধ্বংস হয়ে যাচ্ছে কিছু কিছু লোকের কর্মে। ঠিক না ভুল বলছি? আলেম, উলামা, হুজুর, মৌলভী সাহেব শরিয়াত ধ্বংস যদি কোন, আল্লাহর দরবারে মুখ তাকাবেন কি করে?
আল্লাহর আদালতে ইমামরা জুম্মাদিল মসজিদ থেকে উগ্র বক্তব্য দেয় না, ইমামরা জুম্মাদিল মসজিদ থেকে উগ্র বক্তব্য দেয় না। কথার স্পিচ থ্রু ভুল হয়ে যাচ্ছে। আমি কারো পক্ষ নয়, কারো বিপক্ষ নয়। অন্যায় যেটা অন্যায়, ন্যায় যেটা নয়। সানাউল্লাহ সিদ্দিকী ভুল করলো, কান ধরে মাপ চাইতে আমি তৈরি হয়ে আছি। অন্যায় করবো কেন, মাপ চাইবো না। কথা বলছেন চলাফেরা ভুল হচ্ছে কিছু। আমার ইসলাম আমাকে সভ্যতা, নম্রতা, বিনয়তা, ভদ্রতা আমার দ্বীন আমাকে শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম রাস্তা অবরোধ করাটা ইসলামে নিষেধতা। হুজুর করছে রাস্তা অবরোধ ইসলামে নিষেধ। ওই অবরোধের মধ্যে একটা অ্যাম্বুলেন্সের লোক পড়ে গেছে, আপনি যদি কেউ অবরোধ করলে ওই জামের মধ্যে পড়তে বাপ কেলে নার্সিং হোমে যাচ্ছে, কি হতো আপনার? ফেটে যেত আপনার। পায়ে ধরতে ভাই ছেড়ে দে না ভাই, বাপটা বড্ড অসুস্থ, ঠিক না? আপনি অবরোধ করে যে অন্যজন ওই অবরোধের মধ্যে পড়ে গেছে। আপনার পরীক্ষা সেন্টার, স্কুলের পরীক্ষা হলে বললে ব্যবস্থা কিছু করা যায়। সেন্টার পরীক্ষা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে চলছে, অবরোধ চলছে। পরীক্ষা তাহলে অবরোধ চলবে। বাচ্চাটা পরীক্ষা দিয়ে গেল না, লাইফটা শেষ করে শুনলাম কোন কাজে বার হয়েছে, কোন জরুরি বার হয়েছে, অবরোধ করেছে। আপনি যা ভাবছেন তা নয়। গালি দেওয়াটা কমেন্টে সহজ। কিছু কিছু লোকের মাথায় এমন নোংরা চিন্তা দিয়েছে, মুসলমান কিছু বললেই গালি দেয়, ভালো বললেও গালি দেয়। ঠিক না। আমার তো ইচ্ছা হয় না আপনাকে গালি দিতে, কই আমার তো মনে লাগে না আপনাকে গালি দিতে। না না, আপনি গালি দিচ্ছেন কেন? ভদ্র হন, আপনার সাথে আমার মনোমালিন্য হতেই পারে, তা বলে গালি দিলেন এইভাবে ঠিক না। গাছ তোমার পরিচয় বলে ফলে। আপনার ওই গালি, ওই ব্যবহার, ওই কমেন্ট, ওইটাই পরিচয় দিচ্ছে আপনি কোন পরিবেশে বড় হয়েছে। সবাইকে এক কাটায় মাপবেন না। আপনি গালি দিলে বলে আমিও দেবো, ওটা আশা করবেন না। কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। বলে ভাববেন আমি আপনাকে কুকুর বললাম, না আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মানুষের সম্মান দিয়ে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু বুঝলে আমি আপনাকে কুকুর বলিনি। আপনি গালি দিলে বলে ভাববেন না আমি আপনাকে দিয়ে দেবো, না না না, ওটাই তো আপনার আর আমার মধ্যে পার্থক্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অন্তরে ইসলামের নূর দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলে। এগুলো ঠিক না। কথা বলে ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আখিরি জামান কঠিন একটা অবস্থা, চতুর্দিকে কঠিন। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ ওনার দরবারে, ওনার দৌরে কম বেশি 10-12টা বড় বড় রাজা বাচ্চার সময় অতিক্রম হয়ে গেছে। সব চিঠি লিখতে, হুজুর আপনার দরবারে আসবো, খবর পাঠাতে হুজুর যাবো। হুজুরের একটাই কথা, হবে না। হুজুরকে ওরা ভালোবাসতো, হুজুর বলতেন হবে না। এক বাদশা বলে পাঠালেন হুজুর আপনার দরবারে যাবোই যাবো। উত্তর পাঠালে শুনিয়ে দেবে ওলিদের দরবারে দরজা হয় দুটো, এক দরওয়াজা দিয়ে আসবে, আমি আর এক দরওয়াজা বার হয়ে যাব। জোরে বলে। তোমার বাদশার সাথে আমি দেখা করবো না। উনি চাইতেন না। আলেম ওলামা, হুজুর, মৌলী সাহেব, পীরজাদা, হাফেজ সাহেব, মুফতি সাহেব, এনারা ওই নেতা মন্ত্রী এমএলএদের কাছে গেলে এনাদের ইজ্জতটা কমে। নেতা মন্ত্রী ওনারা আলেম ওলামা, হুজুর, মৌলী সাহেবদের কাছে এলে আল্লাহ ওই নেতা মন্ত্রীদের ইজ্জত বাড়িয়ে দেয়। বুঝতে পেরেছেন? আলেম ওলামা, হুজুর, মৌলী সাহেব ওনারা নেতা মন্ত্রীর কাছে গেলে কি হয়? ইজ্জতটা কমে যায়। এখন হুজুরটা শখ হয়েছে এমএলএর পাশে বসে, এই একটা ফটো তুলে দেন এমএলএর সাথে। ওহ, আমিরপুর বাজারে সানাউল্লাহ সিদ্দিক, এরা এমএলএর সঙ্গে ফটো। আমার কত খাতির জানিস? আমি কিন্তু কাউকে ছোট করি, আমার এই ভাবে আমি এমএলএ কে ছোট করছি, এমপি কিছু না। না না না, ভুল হচ্ছে। আমার বলা উদ্দেশ্য, আমার মনে কি চিন্তা হয়েছে দেখেছেন? এমপির সাথে ফটো তুলে দেন, এই দেখেছি কত খাতির এমপির সাথে আমার। বিরাট, আমি ফোন করলি কোন এমপি তুলবে, তা কি হয়েছে? এমএলএ এমপি একটা এলাকা। আল্লাহ আলেম ওলামা, হুজুর, মৌলী সাহেব, পীরজাদাদের আল্লাহ এরিয়াটা অনেক বড় করেছে। জোরে বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ বলে। কিছু বুঝতে পেরেছেন না? পারেন? আমি কাউকে ছোট করিনি। আমাদের মনে এগুলো আসছে কেন? আমরা আমল হয়ে গেলাম।
ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারের প্রত্যেকটা আওলাদ যদি এক একটা দল খুলে ফেলে, এক একটা রাজনীতি শুরু করে দেয়, তারপরে দাদা পীরের দরবারটা জানবেন অরাজনৈতিক দরবার। সুবহানাল্লাহ বলে। এই গ্রামে ছোট হুজুর কেবল আসতেন, এই গ্রাম ছোট হুজুরের মহব্বতের জায়গা। শক্ত হয়, কোন পীরজাদার বিরোধী করতে আমি আসি না, যে যার স্বাধীনতার জায়গায় দাঁড়িয়ে যারা মতন করছে। চোর যদি রাজনীতি করতে পারে, ভদ্র লোক কেন করতে পারে না? নোংরা অশিক্ষিত যদি নেতা হতে পারে, ভদ্র নম্র শিক্ষিত বিনয়ী কেন নেতা হতে পারে না? ঠিক না বলবো? একটা অভদ্রের কাছে আশা করা যায় না, ভদ্রের কাছে অনেক কিছু আশা করা যায়। কার বিরোধী করি? আমার বলার উদ্দেশ্য হলো দাদা পীরের দরবার কাল অরাজনৈতিক ছিল, আলহামদুলিল্লাহ আজ অরাজনৈতিক আছে, ইনশাআল্লাহ আগামী তো অরাজনৈতিক থাকবে। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ বলে। আপনারা ফুরফুরা শরীফের ঝান্ডার কালার শিখতে যান না, শরিয়াতের বিধান শিখতে যান। বলুন না সুবহানাল্লাহ। আপনার ফুরফুরা শরীফে ঝান্ডা বাঁধার টেকনিক শিখতে যান না, আপনার ফুরফুরা শরীফে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা রাস্তা শিখতে যান। বলে ঠিক বলছি না ভুল বলছি? তারপরও বলছি, যদি ফুরফুরা শরীফ দাদা পীরের দরবারে সব আওলাদের রাজনীতি করে, তারপর দরবার হলো অরাজনৈতিক দরবার। সানাউল্লাহ সিদ্দিকী করেছে বলে দাদা হুজুরকে জড়িয়ে দেবেন, ভুল হচ্ছে কিন্তু, এটা ভুল চিন্তা। আপনারা কি চান দাদা পীরের মাজারে, গম্বুজে, মিনারে, পিলারে 5 রকম ঝান্ডা বাঁধা হোক? চান এটা আপনারা? তার নীতিতে শক্ত হন, উসুলের জায়গায় কট্টর হয়ে যান, মানে কট্টর হন। আমি কোন পীরজাদার ব্যক্তিগত জীবন বলি, শুধু ফুরফুরা শরীফের নাই, কোন জায়গার আলেম ওলামা পীরজাদা শিক্ষিত ভদ্র কারো বিরোধী করিনি, যে যা স্বাধীনতাই করছে। আমার কি আছে? দরবার দরবারের চোখে দেখবেন, কালও যেমন দরবারে গিয়েছিলে যে ভালোবাসা, আজও যেমন দরবারে যান যে ভালোবাসা, ইনশাআল্লাহ আগামীতে যাবেন ওই ভালোবাসা। রাজনীতির দরবার নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার ওটা। সুবহানাল্লাহ বলে। আর কি জোরে বলবেন না? উসুলটা ঠিক লাগে। উনি বলবে না, উনি বলবে না, উনি বলবে না, ইনি বলবে না, দরবার নিয়ে বলবে কে? ঠিক না ভুল বলছি? দাদা পীরের দরবার নিয়ে বলবে কে? দরবারটাকে উসুলের জায়গায় ঠিক রাখে। এবার দুনিয়াবি চলতে গিয়ে কি করছেন? আমও তো ভোট দেবো, 29 তারিখ কবে ভোট দেবো তো কি হয়েছে? না দেবো, এটা আমার মৌলিক অধিকার, এটা আমার অধিকার, আমও দেবো, আপনিও দেবেন। ওটা ব্যক্তি আলাদা জিনিস, সিলসিলা আলাদা জিনিস। ঠিক না ভুল বলছি? সিলসিলা আলাদা, ওটা আলাদা। ভুল ভাল বলে দেবেন শরীয়তকে নিয়ে, এগুলো মানা যায় না। সানাউল্লাহ সিদ্দিকী আপনার কাছে আগে নাই, মুজাদ্দিদুজ জামান আপনার কাছে আগে। কথা ঠিক না ভুল বললাম? সানাউল্লাহ সিদ্দিকী আপনার কাছে আগে না, দাদা পীর সাহেব কেবলা, 5 হুজুর কেবলা, আমার মুরব্বিরা আপনাদের কাছে আগে। সানাউল্লাহ সিদ্দিকী ভুল হলে দূরে সরে যান, আমার জন্য দাদা হুজুরকে ছাড়বেন কেন আপনি? কথা বল না, ঠিক বলছি? শক্ত হন, নীতিতে মজবুত, মুরিদ শক্ত হন, কট্টর হন। কারো কোন পীরজাদা আমার কিছু বিরোধী নেই, কিন্তু ভুল যদি হয়, আমার ভাষায় দাদা হুজুর অপমান হয়ে যাবে, মানা যাবে না। আমার ব্যবহারে দাদা হুজুর অপমান মানা যাবে না। আপনি এখন আবার কেটে সব ছবি দিয়ে টিক দিয়ে ছাড়বেন, করতে হয় না, ছাড়লেন কোনো গুরুত্বপূর্ণ আলাদা, ওই ছবি দিয়ে এই হুজুরকে ঝাড়লো, ওই মুলিশ, এগুলো করতে নাই। মিনাউজবিল্লাহ, কোন পীরজাদা কোন কাউকে ছোট করে আল্লাহকে, বিল্লাহকে, তাল্লাহকে, কারো ব্যক্তিগত স্বাধীনতার আমি কথা বলিনি, আমি শরীয়তের জায়গায় দাঁড়িয়ে কথা বলছি। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন সপ্তাহে একদিন নামাজ পড়বে, আর হিন্দু ভাইদের দোকান থেকে মিষ্টি কিনে এনে বসে বসে খাবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। আমি কিন্তু ওই পীরজাদার বিরোধী না, ভুল বলে মনে করবেন না। তানা ব্যক্তিগত স্বাধীনতা তানার, আমি কি করব? ঠিক না? ঠিক না, তিনি তানার স্বাধীনতায় চলছে, কিন্তু এই কথাটা উনি ভুল বলেছেন। আবেগে বলুক, যাতেই বলুক, ভুল ভুল। সেটা সানাউল্লাহ দ্বারা হলো ওটাও ভুল, আমার দ্বারা যদি হয় ওটাও ভুল। একজন মুজাদ্দিদ বলতে পারে না সপ্তাহে একদিন নামাজ পড়বে, জাদ্দুদুজ জামানের জীবনটা আল্লাহর ইবাদতের করে কাটিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা ওনার দ্বারা ভুল হয়েছে, ভুল যেটা আজকে এর বিরুদ্ধে বলবেন না, আগামী এই প্রজন্মের কাছে এই কথাটা সত্য হয়ে যাবে।
মিথ্যা সত্য হয় কখন? মিথ্যার প্রতিবাদ যখন হয় না। ঠিক না ভুল বলছি? দাদা হুজুর কোনদিন বলতে পারে না সপ্তাহে একদিন নামাজ পড়ে। এই কথাটা যদি বিরোধী না হয়, আজ থেকে 10 বছর 12 বছর এক যুগ পরে গিয়ে এই কথা যদি দাদা হুজুরকে উলামারা কাফের বলে ফতোয়া দেবে। কেন? উনি সপ্তাহে একদিন নামাজ পড়তে বলেছে। বুঝতে না বোঝেন? ভুল ভুল আবেগে বলুক, জোরে বলুক, যাই বলুক, এই সমস্ত কথাগুলো এগুলো মানা যাবে না। সানাউল্লাহ বললো এটা ভুল। তারপরেও বলছি ওই পীরজাদার সাথে আমার যারা পরিমাণ কোনো ঝগড়া নেই, ভালোবাসা। তিনি তার স্বাধীনতায় করছে, আমি কি করবো? আপনি স্বাধীনতা করতে পারলে উনি করতে পারেন কেন? বললা ঠিক বলছি। ইনি স্বাধীনতায় করতে পারলে ইনি করতে পারেন কেন? আমি কাউকে প্রমোট করতে আসিনি, কাউকে ঝাড়তে আসিনি। আমার বলার উদ্দেশ্য মুজাদ্দিদুজ্জামান এই কথার দ্বারা অপমান হয়েছে। বুঝতে না বোঝেন? আমরা তো হিন্দু ভাইদের দোকান থেকে মিষ্টি খাই, ওই নোংরা লোকেদের মতন নয় গলা উঁচু করে বলি মুসলমানের দোকানে কিছু কিনবো না। এ তো অভদ্র একটা, এগুলো চরিত্রহীন লোক। কেন জানেন? এই যে বললো এর কথাই আমার 20 জন হিন্দু ভাই বোন যদি বিশ্বাস করে, হিন্দু অধ্যুষিত এলাকায় একটা গরিব মুসলমানের দোকানে কিনা বন্ধ করে, গরিব মুসলমানটার ক্ষতি হয়ে গেল। আর এর কথাই যদি রাগ করে মুসলিম অধ্যুষিত এলাকায় 20 জন মুসলমান ভাই বোন যদি হিন্দু ভাইরার গরিবের দোকান আছে ওর দোকানে কিনা বন্ধ করলে গরিবের দোকানটায় ক্ষতি হলো, একটা গরিবের পেটে লাথি মারলো। 5 জনের মুখে অন্ন তুলতে পারো না, 3 জনের মুখ থেকে অন্ন কেড়ে নিচ্ছ কি করে? আপনি বলেছেন স্বাধীনতায় আমি হালাল গোশত খাই না, একবার নয় 1000 বার বলার অধিকার আছে। আমি যেমন মুখ থেকে বলতে পারি কি হারাম গোশত আমি খাই না, আমার বলা স্বাধীনতা হলে আপনার নাই কেন? কেউ কেউ বলছে না হালাল গোশত খাবো না, 100 বার ঠিক করেছে বলেছে, তার স্বাধীনতায় সে বলেছে। আমার স্বাধীনতা যদি আমি বলতে পারি হারাম গোশত খাবো না, তার স্বাধীনতায় সে কেন বলতে পারে না? কেন আপনার রাগ হচ্ছে? না করা ঠিক না, কেন রাগ করবে না? সে বলতে পারে না, 100 বার বলবে। আপনি বলেছেন হারাম গোশত খাবো না, সে কেন বলবেন হালাল গোশত খাবো না? কথা বলছেন না, সে তার জায়গায় দাঁড়িয়ে বলেছে। কিন্তু এই নয় যে মুসলমানের দোকানে কিনবো না, হিন্দু দোকানে কিনবো না, দলিতের দোকানে কিনবো না, এটা বলা উচিত। এই কথাটা হলো নোংরা কথা। এই মানসিকতা পরিবর্তন করে, এই মানসিকতা পরিবর্তন করে। মুজাদ্দিদুজ্জামান শুধু জুমা নয়, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দিয়েছেন, তাহাজ্জুদ পড়ার হুকুম দিয়েছেন, তাসবিহের হুকুম দিয়েছেন, সালাতুত তাসবিহের হুকুম দিয়েছেন, আওয়ামিরের হুকুম দিয়েছেন, আল্লাহর ওলি জিকির আজকার তাসবিহ তিলাওয়াতের হুকুম দিয়েছেন, সুন্নাতের হুকুম দিয়েছেন, নফলের হুকুম দিয়েছেন। মুজাদ্দিদুজ্জামান জুমার দিন তাহিয়াতুল উযুর হুকুম দিয়েছেন, দুখুলুল মসজিদের হুকুম দিয়েছেন, কিবলা জুমার হুকুম দিয়েছেন, বাদাল জুমার হুকুম দিয়েছেন, আখির জোহরের হুকুম দিয়েছেন, সুন্নাতুল ওয়াক্তের হুকুম দিয়েছেন, নফলের হুকুম দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এটা ভুল হচ্ছে, দাদা হুজুরকে এইভাবে বলতে হয় না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ধরেন আল্লাহুম্মা আমিন। আমি আবার বলছি কারোর সাথে দুনিয়াবি আমার কিছু নেই, যে যার স্বাধীনতায় মজবুত আছে। শরীয়তের জায়গায় এলোমেলো হলে বলতেই হবে, শরীয়তের জায়গায় এলোমেলো বলতেই হবে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আখির জামান কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতি। বাজারে সিদ্দিকী আর পীরজাদা সৈয়দ আর কুরাইশ ছড়াছড়ি করছে। গাড়ির সামনে পীরজাদা, হুজুর আপনি বলেন হিংসা? না, নাউজুবিল্লাহ। হিংসা আপনি হাকিকাতে হন, যারা পরিমাণ হিংসা করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। কিছুই নামগন্ধ নেই। কুরাইশ কেন লিখলেন আপনি? কিছুই নাই, ইস্তেহার দেখছি বলে আওলাদে মুজাদ্দিদুজ্জামান। কে ওটা? কে ওটা লিখলেন? একটা আলেম যদি হারামের আশ্রয় নিয়ে ওয়াজ করে, ওই আলেমের ওয়াজের তাসির হবে কি? ওই আলেমটার অধিকার হয় কি করে হারামের সাহায্য নিয়ে ওয়াজ করছে? কথা বলতে না, তাকে তাকে দাওয়াত করতে হয় না, মনে দেখলে দাওয়াত করতে হয়। কে ওটা? আপনারা মানেন কাকে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দাদা হুজুরকে মানে, ঠিক না? এই জায়গায় মজবুত থাকে। যত আল্লাহর ওলি আর হাক্কানি আলেম উলামা সবাইকে ভালোবাসবেন, পীরের ভালোবাসার জায়গায় শক্ত হন। আর আপনার আব্বা মা, দাদু দাদি, নানা নানি দাদা হুজুর ছাড়া কিছু চিনতো না। দাদা হুজুর ছাড়া কিছু চিনতো না। এখন অত গজিয়ে গেছে ব্যাঙের ছাতার মতো। হিংসা হচ্ছে না, নাউজুবিল্লাহ। আমার
আগের অষ্টা শুনলেন, আমি বললাম তো যত হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ হুজুর সবাইকে ভালোবাসে আলহামদুলিল্লাহ। হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখের বিরুদ্ধে বলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, আমি কোনো বিরোধী করিনি। তবে আল্লাহ আল্লাহ রাসূল একজন দাদা হুজুর মানি, আমি ওই জায়গাটায় কঠোর। না ঠিক বলছি, আমি দাদা হুজুরের জায়গায় আমি কঠোর, আমি ওই জায়গায় আমি কাউকে চিনি না। আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ওনাকে ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি। বদল আলহামদুলিল্লাহ। কি শুরু হয়ে গেল কুরাইশ, কি রে ভাই নাম চেঞ্জ করেছে, বলে এসআইআর এর নাম কেটে বাচ্চা লেখা বংশ মিলে। কেন এগুলো একে নাফসানিয়াত চলে গেল। জীবনে শুনলাম না আহলে রাসূল খানদানের রাসূল, এখন শুরু হয়ে গেল তাকবীর। এগুলো ঠিক না। হারামের আশ্রয় যদি আলেমরা নাই, সাধারণ লোক হালালের হুকুম শিখবে কাদের থেকে? বংশ চেঞ্জ করলে, নসল চেঞ্জ করলে আল্লাহ রাসূল বলে তার উপর আল্লাহ লানাত। ওলামা হযরতরা আছেন পাশে আমিরপুর মাদ্রাসা, সানাউল্লাহ সিদ্দিকী ভুল বলে আমাকে বলবে, আমি অন্য জলসা এসে কান ধরে মাপ চেয়ে নেব, আল্লাহর দ্বারা তওবা করব। নসল চেঞ্জ করলে, বংশ পাল্টালে তার উপর আল্লাহ লানাত। আগে উঠেছিল কি চাকরি দেবে বলে ওবিসি, ওবিসি ওবিসি করার জন্য কতজন বংশ চেঞ্জ করে দিয়েছিল, কথা বলছেন না? ওবিসির জন্য কতজন বংশ চেঞ্জ করেছে, আল্লাহ লানাত তাদের উপরে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদত তৌফিক দাও, বল আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার এই ভাষা দ্বারা যাররা পরিমাণ যদি কেউ দুঃখ দেন, নাউজুবিল্লাহ, আমি দুঃখ দিই না আপনাকে। আমি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় দুটো কথা বলেছি, কথা বুঝলেন? মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার সুযোগ কোনোদিন দেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমার এগুলো বলাতে রাগ করবেন আপনারা, কষ্ট নিয়ে নিলেন। আমি আবার বলছি, আমি কাউকে দুঃখ দেই, ব্যক্তিগত স্বাধীনতাকে হরণ করি না। আমার অষ্টা শোনেন আপনি, কাউকে ব্যক্তিগত আমি অ্যাটাক করি না। আমি বলি আমার ভুল হলে বলবেন, মাপ চেয়ে নেব। অন্য জনের ভুল 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 হচ্ছে, কথা বুঝলেন? আপনারা মুরিদ দাদা পীরের দরবারে কট্টর তৈরি হয়, উনি ওনার জায়গায় কট্টর, উনি ওনার জায়গায় কট্টর, উনি ওনার জায়গায় কট্টর। আমরা আমাদের ভালোবাসার জায়গায় কেন কট্টর নয়? ঠিক না বলবো? সবাই সবাই জায়গায় কট্টর, আমরা আমাদের প্রেমের জায়গায় কেন কট্টর হতে পারবো না? আমরা কট্টর আলহামদুলিল্লাহ। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুক্তাসার করলাম। এখন এবার আমি একটু আপনার কাছে বিদায় নিয়ে যাব। আমার ছোট ভাই, আমাদের জানা পীরজাদা মওলানা খুবাইব সিদ্দিকী ভাই আসবেন আমার পরে। তার আগে এই যে মাহফিলটা হচ্ছে, সব খুশি তো আপনারা? আমি এলাম, ভাই আসবে আমাদের আব্দুল্লাহ ভাই, আপনাদের ইমাম সাহেব ভাই আজ করলেন, খুশি তো আপনারা? আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন? থাকবে না, বন্ধ হবে না, থাকবে না ইনশাআল্লাহ। বলে ভাই জোরই নাই রে বাবা, নারে তাকবীর। কাজ হলো পলতাডাঙ্গা লস্করপাড়া না, ভালোবাসার জায়গা। ছোট হুজুর রহমাতুল্লাহ আসতেন, হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভালোবাসার গ্রাম। ছেলেগুলো গলার জন্যই তো নারে তাকবীর। ভালোবাসার জোরে জায়গা দখল করেছো, তাকবীর দিতে পারো না তোমরা? সামনে বসেছো, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামাত, পূর্ব শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন বলতে লাগা লস্কর বাংলা বাৎসরিক কিসানে সবাব। নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। তাদের মুখের দিকে তাকিয়ে তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। আগামী বছর মাহফিলে বলে 2000 টাকা কে দিলে? আল্লাহ দিয়েছে, সবাই মিলে দিয়ে তা তো সুন্দর করলেন। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিলেন। আবার আগামী বছরের জন্য বলে 2000 টাকা কে দেবেন? হাতটা তোলে। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছে 2000 টাকা দেওয়ার মতো? বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। গ্যাসের দামটা প্রায় 1500 টাকা হয়ে গেল। ঠিক না? যা ভাবছেন তা নয়। বলে আগামী বছরে 2000 টাকা কে দিলে?
এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে, মুরব্বীদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, পর্দার আড়ালে আমাদের মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা, আপনারা কিছু কিছু শরীর নগদে হলে নগদে দেন, বাকিতে হলে নামটা বলে পাঠান, বলে পাঠান, বাচ্চাদের হাতে দিয়ে পাঠান, হাতটা তোলে। এতগুলি ভাইদের মধ্যে 2000 টাকা কে দিচ্ছেন বলে? কি ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলে বলেন 2000 টাকা কে দেবে? পলতাডাঙ্গা ফুরফুরা ভালোবাসার জায়গা, মহব্বতের জায়গা, এইসব জায়গায় এত বলতে হয় না, প্রেমের জায়গা।